যখন ব্যাং গান আরম্ভ করে, কোকিলরা তখনও কিন্তু আছে, কোকিলরা পালায়নি, ওরা চুপচাপ শুনছে। এতদিন তো আমাদের গান হচ্ছিল, এখন এদের গান শুনি, এদের শোনো। বসন্ত চলিয়া গেছে, নীরব হয়েছে পিক, ভেকেরা যেখানে গায়ক সেখানে নীরব থাকাই ঠিক। কোকিল তো জবাব দেয় না তাদের সঙ্গে, কোকিল জবাব দেয়। সাপ এসে আর খুঁজে নেয়, গ্রাস করে। তো যদি কৃষ্ণ কথা না বলি, কৃষ্ণ নাম না করি, তাহলে জিহ্বা অসতী, জিহ্বাকে বলা হচ্ছে অসতী, অসৎ কথা, নরক কোটি বিভৎসয়া। প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন যে নরক কোটি বিভৎস জগতের কথা। তো অহং ব্রহ্মাস্মি প্রজ্ঞানম আনন্দম ব্রহ্ম সোহম তত্ত্বমসি, এইসব যে মহাবাক্য, এগুলি শ্রবণ করব? বলেন না, কদাপি শুনব না। বৃথা কথা, শ্রুতি কথা শ্রবণ, শ্রুতি কথাও আমার কাছে বৃথা। সহস্রাক্ষ সহস্রপাদ যজ্ঞেন যজ্ঞ পুরুষম মদজন্ত দেবা তানি ধর্মাণি প্রথমান্নাসম দেবনাক মহিমানম। শ্রুতির কথা শুনব, পাতামলমে তস্য হি পাদমূলম পঠন্তি পার্ষ্ণি প্রপদে রসাতলম। এইখানে একটা চরণ, আর সত্যলোকে গিয়ে ঠেকেছে মাথা, বিরাট রূপ, কিন্তু অর্থে মরুদ্ভম। বারবার এগুলি কানের কাছে আসছে, বলেন না, বৃথা শ্রুতি কথা শ্রম। মুক্তি, অনেকে বলছেন মুক্তি মুক্তি, বলেন বিভেবি কৈবল্যতঃ। আমি মুক্তিকে বড় ভয় পাই, আমাকে গিলে নেবে ব্যাঘ্রি, বাঘ গিলে নেবে আমার। আচ্ছা, শিব সুখ সনক নারদ দেবেন্দ্র মহেন্দ্র, তারা যে পরমেশ্বরের ভজনানন্দে মগ্ন হয়েছেন, বলেন তারা ভঙ্গে সকলকে প্রণাম। প্রহ্লাদ নারদ পরাশর পুণ্ডরীক ব্যাসাম্বরীশ শুক শৌনক ভীষ্ম দালভ্যান রুক্মাঙ্গদার্জুন বশিষ্ঠ বিভীষণাদিন পুণ্যান এতান পরম ভাগবতান নমামি। এরা সব পূর্বাচার্য, মরীচি অত্রি পুলস্ত পুলহ ক্রতু ভৃগু অঙ্গিরা বশিষ্ঠ নারদ আদি। তারা পরমেশ্বরের ভজন করে ধন্য হয়েছেন, বলেন ভনগে সকলকে প্রণাম। সুখদেব ব্যাসদেব, তারা পরমেশ্বরের মহিমা গান করছেন। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বৃন্দায় পত্র নেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্ঞাদিত জ্ঞানময় প্রদীপ। বলেন খুব ভালো, তারা তাদের মতো চলুন। সিদ্ধ চৈতন্য দাস বাবা সূর্য গ্রহণে গঙ্গায় নেমে সমস্ত ব্রাহ্মণগণ ব্রহ্মগায়ত্রী জপ করছেন, পুরস্চরণ করছেন। কেউ কালী মন্ত্রে পুরস্চরণ করছেন, কেউ শিব মন্ত্রে পুরস্চরণ করছেন। যতক্ষণ গ্রহণ ততক্ষণ গঙ্গার জলে কণ্ঠদগ্ন, নাভিদগ্ন, গুরুদগ্ন জলে দাঁড়িয়ে সবাই নিজ নিজ ইষ্ট মন্ত্র জপ করছেন। কেউ জপ করছেন ত্রম্বকং যজামহে
জপ করছেন সবাই নিজ নিজ ইষ্ট মন্ত্র। কেউ বলছে চামুন্ডা ওই বিচ্ছে জপ করছেন জোরে জোরে। ও মা, কেউ পঞ্চাক্ষরী জপ করছেন, যার যে ইষ্ট। সিদ্ধ চৈতন্য দাস বাবা বুড়োকর্তা, উনি ওনার কোন মন্ত্রতন্ত্র জানা নেই কি আছে, কে জানে। উনি বলছেন আমি গৌর নাগরী হব, আমি গৌর প্রেয়সী হব, আমি গৌর নাগরী হব, আমি গৌর নাগরী হব। এখন কানের কাছে এই শুধু জপ করছে। একজন বৃদ্ধ ব্রাহ্মণ বলেন, ও বাবাজি, আরে ওই দিকে একটু সরে যাও, ওই ঘাটে যাও, নয়নতারা ঘাটে যাও, পোড়াঘাটে যাও। তখন নয়নতারা ঘাট, পোড়াঘাট, বড়ালঘাট নাম ছিল কিনা, রানীরঘাট নাম ছিল কিনা, এটা আমাদের জানা নেই, বলতে পারবো। একজন কটাক্ষ করে বললেন, কি জপ করছেন মশাই, কি জপ করেন, এটা কি মন্ত্র? যখন দু তিনবার এরকম বলেছে, জপের সময় তো কথা বলতে নেই, আর এখন গ্রহণ চলছে, এটা পুরস্চরণ, গ্রহণের জপটাকে পুরস্চরণ বলা হয়, মন্ত্র সিদ্ধি হয়। গ্রহণ যখন লাগছে তখন স্নান করতে হয়, স্নান করে জপ করতে হয়। যখন উচ্চমানে, যখন গ্রহণ মধ্য, তখন হবন করতে হয়। যখন গ্রহণ মুক্ত হয়ে গেল তখন আবার স্নান করে এবার দান করতে হয়। উচ্চমানে ভবে স্নানম, তারপরে দান। তার অনন্ত মহিমা ভাগবতেই রয়েছে। সূর্য গ্রহণে সবাই কুরুক্ষেত্রে গিয়েছিলেন, উপরাগ মহাপ্রভুর জন্মোৎসবেও রয়েছে, দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান, পাইয়া উপরাগ ছলে আপনার মনোবলে, ব্রাহ্মণের দিলা নানা দান। কি জপ করছেন? আপনারা আপনাদের মতো জপ করুন না। আমার যেটা ভালো লাগে সেটা আমি জপ করছি। এই তো উনি কি উত্তর দিলেন, আপনারা আপনাদের মতো জপ করুন, আমি যেটা চাই, আমার যেটা ভালো লাগে সেটা আমি জপ করছি। এই কথা লেখা আছে কিনা? সপ্রিয় নাম কীর্তন। আমার যে নাম ভালো লাগে, যে রস ভালো লাগে সেটা আমি করছি। আপনি আপনারটা করুন, আপনি সংস্কৃতে করুন, আমি বাংলায় করি। কিছু না পারি নিতাই নিতাই বলি, নিতাই দাস হব, নিতাই দাস হব, নিতাই দাসন দাস হব, নিতাই দাস দাসন দাস হব, তাতেও সিদ্ধি হবে। সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ, দ্রুত চিত্ত উচ্চৈ হসত্তথ রদিতি রৌতি গায়তি, উন্মাদবন নৃত্যতি লোকবাহিতঃ। রাস্তা কত সহজ। শ্রীপাদ অনন্য রাধা নিষ্ঠ। যেমন আমরা নদিয়াবাসী, আমরা গৌর বড় ভালোবাসি, গৌর রূপের প্রত্যাশী, আমরা গৌর বিহনে জানি না। আপনাদের এই অভিমান। শ্রীপাদ রঘুনাথ নিতাই কিঙ্কর 16 বছর মহাপ্রভুর সাক্ষাৎ সান্নিধ্য পেয়েছেন। মহাপ্রভু তাকে রাধা দাস্য দান করেছেন। শিলা দিয়া মনে সমর্পিলা গোবর্ধনে। গিরিরাজ শিলার আরাধনা বলতে কি, আমি গিরিরাজ গোবর্ধনের হয়ে গেলাম, আজ থেকে হরিদাস হচ্ছি। আমার গোবর্ধন তটে প্রভু বাস দিলেন। আপনি গিরিরাজের
উপাসনা করছেন বলতে আপনি আজ গিরিরাজ শিলার আরাধনা করছেন, অর্থাৎ গিরিরাজের হয়ে গেছে। শালগ্রাম শিলার আরাধনা করছেন, এর অর্থ কি? যে আপনি নারায়ণের হয়ে গেছেন, শালগ্রামের হয়ে গেছেন। গিরিরাজ শিলা, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, এর সেবা করো তুমি করিয়া আগ্রহ। এই শিলার করো তুমি সাত্বিক সেবন, জল তুলসী দিয়ে অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেমধন। বাংলা ভাষা তো, সংস্কৃত বলছি কি আমরা? দুই দিকে দুই পত্র, মধ্যে কোমল মঞ্জরি, এই মতো অষ্ট মঞ্জরি দিবে শ্রদ্ধা করি। আর পূজাকালে শিলা হেরে ব্রজেন্দ্র নন্দন, শিলাকে সাক্ষাৎ কৃষ্ণ রূপে দেখছেন। জল তুলসীর সেবায় যত সুখদয়, যত আনন্দ হচ্ছে, জল তুলসী আর কিছু না। ফুলও নাই সবসময়, ফুল থাকলে বন ফুল। ষোড়শ উপচার সেবায় তত সুখ নয়। সুখটা হয় কিসে? কিসে সুখ হয়? সেবাতে যে এত সুখ হচ্ছে, কৃষ্ণ কথা বলে যে এত সুখ হচ্ছে, শুনে এত সুখ হচ্ছে, কীর্তন করে ধামে বাস করে যে এত সুখ হচ্ছে, এত আনন্দ হচ্ছে, কেন হচ্ছে? কিসের থেকে হয়? রামানন্দ রায় তার উত্তর দিয়েছেন। কখন সুখ হয়? নানোপচার পূজনং কৃত আর্তবন্ধ, প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাৎ। প্রেমই তো হৃদয়কে বিগলিত করে। প্রেম না হলে, ভালোবাসা না থাকলে আপনাকে দেখে আনন্দ হবে কেন? শত্রুর বলে মনে হবে। আপনাকে দেখে যে আনন্দ হচ্ছে, কারণ কি? যুগল মূর্তি দেখিয়া পরম আনন্দ হয়, চোখ ফেরানো যায় না। প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়, তুলসী দেখি জুড়ায় পরাণ মাধব তোষণী জানি। কেন এত আনন্দ হয় ধামে এলে? কেন গঙ্গাকে দেখে এত আনন্দ হয়? গৌর চরণামৃত রূপিণী। গঙ্গায় স্নান করছেন, কি মনে হচ্ছে? মহাপ্রভুর চরণামৃতে স্নান করছি। অখিল গৌরাঙ্গ গণের চরণামৃতে স্নান করছি। নদিয়ার রজে, নদিয়ার পথে মহাপ্রভুর চরণ চিহ্ন, মহাপ্রভুর চরণ রজ, সংকীর্তন, সব জায়গায় সংকীর্তন হচ্ছে। এই লীলার অনুভূতি নিয়ে, লীলা দর্শন আকাঙ্ক্ষা নিয়ে, সেই লীলাকে দেখব, তত্রৈব উৎপদ্যতে দৈন্যম। দেখতে পাচ্ছি না, তখনই দৈন্যের হৃদয় হবে। তাহলে নিশ্চয়ই আমার অযোগ্যতা আছে, এখানে লীলা চলছে, আমি দেখতে পাচ্ছি না কেন? আমি অন্ধ, আমি কানা, আমি খোড়া, খঞ্জ। রঘুনাথ দাসগোসাইপাদ বলছেন যে পরমেশ্বরের ভজনানন্দে শিব সুখ নারদ তারা মেতে গেছেন, মাতুন তাতে আমার কি আসে না? রাধিকা পদরসে মম মন মজ্জতু। আমার মন রাধারানীর চরণ কমল রসে, সেই মহাভাব রসে, সেবা রসে নিমগ্ন হোক। আমি আর অন্য দিকে আমার মনকে নেব না। যেমন আপনারা বলছেন গৌর বেদের সার, গৌর ভজহ, গৌর সাধহ, আমি গৌরাঙ্গ ছাড়া কারো উপাসনা করব না, কারো দিকে তাকাবো না, কারো দিকে মন দেব না। বলেন কেন দেবেন না? বলেন পতিব্রতা স্ত্রীলোকের পতি, লুবধ ভ্রমর যেন চকর চন্দ্রিকা তেন।
এই তো দৃষ্টান্তগুলো দিলেন। যেন দরিদ্রের ধন হেম, কেন এই ছোট ছোট দৃষ্টান্তগুলো দিলেন? চপর চন্দ্রিকা, ভ্রমর কমল, চাতক জলদগতি, কেন এই দৃষ্টান্তগুলো আনলেন? আর দৃষ্টান্ত পেলেন না উনি? হনুমান তাহাতে প্রমাণ। আমি জানি শ্রীনাথ, জানকীনাথ, রমানাথ, সীতানাথ, গোলকনাথ, রাধানাথ, সব নাথই এক। নাথে নাথে কোনো ভেদ নেই, সবাই অনাথ নাথ, সর্বনাথ। তথাপি মম সর্বস্বং রাম কমললোচন। এই তো নিতাই নয়ন তারা, দশদিকময় নিতাই সুন্দর, নিতাই ভুবন ভরা। এই হচ্ছে নিষ্ঠা, এই হচ্ছে পাতিব্রত। ভজনটা পতিব্রতা ধর্ম। ভজন বলতে কি? পতিব্রতার ধর্মের নাম ভজন, পাতিব্রতের নাম ভজন। নাকি আমার 10টা ভাতার হবে, হবে? আমার 50টা স্ত্রী হবে, হবে? সংসার হবে না দক্ষ দক্ষ হবে? যদি 50টা স্বামী হয়, আর আমার যদি আগের দিনে রাজা মহারাজারা ভাগবতে আছে 1 কোটি বিয়ে করেছে, 1 কোটি, চিত্রকেতুর 1 কোটি ভক্তি, ঠেলাঠেলি হয়েছে, পুতৌতি হয়েছে। একটা মাত্র ছেলে হয়েছিল, মহর্ষি অঙ্গিরার দয়ায়, চরু খাওয়া ছেলে, সেটাকে সবাই মিলে করলো কি? বিষ দিয়ে মেরে ফেললো কৃতদ্যুতির পুত্রকে। চিত্রকেতুর বৈরাগ্য হয়েছিল। 1 কোটি ভোগে কোনো কাজ হলো না। বললেন ঠিক তেমনি পতিব্রতা স্ত্রীলোকের প্রতি অন্যত্র না চলে মন। টাকা পয়সার প্রতি কি আদর! 99-এর চক্কর। রোজ বুড়ি রাত্রিবেলা প্রদীপ জেলে, সেইকালের দিনে রেডির তেলও ছিল না, তিলের তেল, সর্ষের তেল যথেষ্ট। আর সোনার টাকা কি তামার টাকা, ওই গুনত, গুনতে 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 দেখছে 99 হয়েছে। আর একটা হলেই 100 টাকা হবে। সেকালের দিনে 100 টাকা বলতে 1 লাখ টাকা, 1 কোটি টাকা, রূপার টাকা। এখন টক 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 করে শব্দ হয়, নাড়াচাড়া করে, ঝনঝন করে শব্দ হয়। চোর যাচ্ছিল, আর পেতে শুনলো যে কিসের শব্দ হয়। বুড়ি একা থাকে, চারিদিকে গাছপালা। ভালো করে লক্ষ্য করলো, বুড়ি গুনছে, ভালো গুনতেও জানে না। 2-3 বার সংশয় সন্দেহ কেউ নিয়ে গেল কিনা, রোজ 2-4 বার করে কোণে। 99 অব্দি হলো, আর 100 হলো না। চোরে সব নিয়ে চলে গেল, বুড়ির বাসনা পূর্ণ হলো না। অশ্বত্থামা হত ইতি গজ গুণ মুশিক ভব। ওই জন্য একটা হিন্দিতে গল্পই রয়েছে, 99-এর চক্করে পড়ে গেল বুড়ি। বললেন দরিদ্রের অর্থের প্রতি যেমন ভালোবাসা, মোহ, টাকা পয়সার প্রতি মোহ, বিষয়তে যে প্রীতি এনে আশায় আমার এই মত প্রীতি হোক চরণে। যেমন স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, টাকা পয়সা, খাওয়া দাওয়া
শরীর সম্মান দেহকে ভালোবাসি, এই রকম ভালোবাসা এত লাগে না, এত লাগে না। এর অর্ধেকের অর্ধেকও যদি মহাপ্রভুর চরণে, নিতাই চাঁদের চরণে, গুরু বৈষ্ণবের চরণে, রাধারানীর চরণে হয়, বলেন এই জীবনেই তাকে পেয়ে যাবে। কিন্তু বাড়ি কি? রঘুনাথ দাস বলছেন, এই যে ঘ্যানর 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 শুনে শুনে আমার কান বধির হয়ে গেছে। লোকে বলে না, কান ঝালাপালা হয়ে গেছে। তোমার নুপুরের ধ্বনি অমৃত রসের, অমৃত সাগরের রসপ্রায় তোমার নুপুরের সিঞ্জন। সেই নুপুরের ধ্বনি শুনিয়ে তুমি আমার বধিরতাকে কবে দূর করে দেবে? তোমার নুপুর ধ্বনি সুধা পারাবার, সে ধ্বনি পশিবে কবে শ্রবণে আমার? পশিয়া অভীষ্ট সিদ্ধে আনন্দ বাড়াবে, বধিরতা ব্যাধি মোর সমূলে নাশিবে। হা হা করা কবে কল্যাণী কল্যাণদায়িনী মঙ্গলময়ী, তুমি আমার অমঙ্গল হরণ করে মঙ্গল বিধান করবে না? মঙ্গল নিলয়া। জ্যোৎস্না হিসাবে শারদ পূর্ণিমার নিশিথিনীতে তুমি অভিসারিণী হবে। সাদা কাপড়, মুক্তা মালা, শ্বেত পুষ্পমালা, শ্বেত অলঙ্কার, শ্বেত চন্দনানুলেপন, শ্বেত কোমল কুসুম, লাল টকটক করছে হাত, করকমল, হাত দুটোকে তুমি ঢেকেছ শ্বেত কুমুদ কুসুম দিয়ে, লাল টুকটুক করছে অধর ওষ্ঠ, কর্পূর দিয়ে তুমি অধরের লালিমাকে ঢেকে একেবারে জ্যোৎস্নার সঙ্গে মিশে সুচি ধবল শুভ্র বেশে শুভ্র রূপধারিণী হয়ে বৃন্দাবনের নিভৃত নবনিকুঞ্জে চলেছ মহারাসস্থলিতে। চারদিকে তাকাচ্ছ, যাহা যাহা ঝলকত অঙ্গ, তাহা তাহা বিজুরি তরঙ্গ। যাহা 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 চরণ অর্পই, তাহা তাহা সররূহ ভরই। যেখানে যেখানে তুমি চরণ অর্পণ করছো, সেখানে সেখানে কমল বিকশিত হয়ে যাচ্ছে। পৃথিবী দেবী ব্রজ বসুন্ধরা কমল বিকাশ ছলে তোমার চরণকে বুকে নিচ্ছে। শিরিষ কুসুম বিলিন্দি। যাহা নয়ন কটাক, তাহা কোটি মদন স্বর, তাহা মদন স্বর লাখ। যেখানে যেখানে তুমি তাকাচ্ছ, মনে হচ্ছে কোটি কোটি মদনের স্বর পঞ্চবাণ নিক্ষেপ করছো। তোমার নীল নলিনাভ তন্নি তব লোচনম। রাধারানীর নয়ন কেমন? বলে নীল নলিনাভ, নয়ন তারকা নীল। নীল নলিনাভ তন্মি তব লোচনম, ধারয়তি কোকনদ রূপম। গীত গোবিন্দ। বিরহে কোকনদের মতো লাল হয়ে যায়, লাল কমল বিনিন্দিত হয়ে যায়। কমল দলায় পদ্ম পলাশ লোচন, মৃগাক্ষী মীনাক্ষী হরিণ নয়নী।
তুমি যখন সেই জ্যোৎস্না স্নাত নিশীথিনীতে মহারাসস্থলীতে যাবে, চারিদিককে নীল কুবলয় দলে আচ্ছন্ন করতে করতে নয়ন সুসময়, তখন কি তুমি একবার আমার দিকে তাকাবে না? তুমি একবার করুণা নয়নে আমার দিকে তাকাবে, অর্থাৎ তোমার ভয় হবে কেউ তোমাকে দেখে ফেললো। জ্যোৎস্নার রাত্রি, একেবারে দিনের মতো আলো, কেউ পাছে আমায় দেখে ফেললো, তখন তোমার ভয় হবে। আমি তো তোমার পিছনে পিছনে যাব সেবার সামগ্রী নিয়ে, তখন তুমি ভয়ে আমার দিকে তাকাবে। আমি তোমাকে অভয় দেব, তুমি ভয় করো না, তুমি চলো, আমি চারিদিক লক্ষ্য করছি কেউ তোমায় দেখতে পাচ্ছে কিনা। সেই অবস্থায় তুমি আমার দিকে কবে কৃপা নয়নে তাকাবে? অর্থাৎ দাসী, সাবধান, কেউ আমাকে দেখছে না তো? এই সেবা কি তুমি আমায় দেবে না? তুমি প্রাণনাথের সেবায় যাবে, আমায় কি সঙ্গে নিয়ে যাবে না? তুমি রাধারানী স্ফূর্তিতে এসেছেন, বলছেন তুলসী, গাঢ় ধ্যানের থেকেই তো স্ফূর্তি আসে, গাঢ় চিন্তনের থেকে। তুলসী, তুই কেবল দিনরাত হার আধে বলে কাঁদিস কেন? কোথায় গো প্রেমময়ী রাধে? দেখা দিয়ে প্রাণ রাখো, মরিতেছি এই দেখো, করুণা কটাক্ষ করো দাও। তুমি সহচরী সঙ্গে মদন মোহন ভঙ্গে, বৃন্দাবনে কলপতরু ছায়, আমারই করুণা করি দেখাই দেশে মাধুরী, তব্য জীবন উপায়। হাহা শ্রীরামের সখা, কৃপা করি দেহ দেখা। হে শ্রীরামের সখা, আমাকে দেখা দেবে না? হাহা বিশাখার প্রাণ সখী। এই যে হাহাকার, এটাই তো সাধনা, এটাই তো সিদ্ধি। সবসময় ছটফট করছেন, জল বিনা যেন বিন, দুঃখ পায় আয়ুহীন, এই মতো প্রেম বিনা ভক্ত। সব সময় এই যে অন্তর্দাহ, জ্বালা, যন্ত্রণা, আরতি, উৎকণ্ঠা, ব্যথা, বেদনা, আমার কিছু হলো না, আমি কিছু পেলাম না, এটাই হচ্ছে পাওয়ার লক্ষ্য। হে বৃন্দাবনেশ্বরী, কেন আমি রাধে রাধে বলে কাঁদি? শ্যাম শ্যাম বলে তো কাঁদি না, শ্যামকে তো দেখতে চাইছি না, তোমাকে দেখতে চাইছি। কখনো তো বলি না শ্যাম সুন্দর আমি তোমার দাস হব, এই কথা তো আমার মুখ দিয়ে বেরোয় না। আমার মুখ দিয়ে কেবল বেরোয় প্রাণেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, ভজামি রাধাম, স্মরামি রাধাম, বদামি রাধাম। আমি তোমার কথাই বলি, তোমার কথাই চিন্তা করি, তোমারই সেবা করি। করুণা ভরাদ্রাম মধুর স্মিত শ্যাম, তোমার হাসি আমার নয়নে ভাসি, তোমার নুপুরের ধ্বনি কানে শুনি, তোমার গাত্রে কোটি তরিচ্ছবি, প্রবিতপার নন্দচ্ছবি শ্রীমুখে,
গৌরাঙ্গী মৃদিমা স্মিতে মধুরিমা নেত্রাঞ্চলে দ্রাগিমা বক্ষজে গরিমা তথৈব তমিমা মধ্যে গত মন্দিমা। হে রাধে হৃদিতে রসেন জরিমা। দেখুন ভাষা ব্যাকরণের চরম সাহিত্য কলার শেষ পরিণতি। এমন ভাষা ব্যাসদেবের লেখনীতে, বাল্মীকির লেখনীতে, মহাকবি কালিদাস, শ্রীহর্ষ, ভাস, ভবভূতি, ভর্তৃহরি, আচার্য ব্রহ্মট, অভিনবগুপ্ত বলেন তাদের লেখনীতেও মিলবে না। মহর্ষি বেদব্যাসের ভাষা, বাল্মীকির ভাষা দাঁড়িয়ে গেছে, ভারতী কুণ্ঠিত হয়েছে। আমাদের গৌর পার্শ্বদগণের কাব্য শৈলী, লেখনী, শব্দ বিন্যাস, ললিত কাব্যকলা মঞ্জুল ভাষার সঞ্চয়নের পাশে স্তব্ধীভূত, ম্লান। কিভাবে মহাপ্রভুর, কিভাবে নিতাইচাঁদের, কিভাবে রাধারানী, কিভাবে কৃষ্ণের রূপ, গুণ, লীলা, মহিমা, সেবার বর্ণনা করতে হয় ধামের নামে পারিপাট্যে। গৌরাঙ্গী মৃদিমা স্মিতে মধুরিমা নেত্রাঞ্চলে দ্রাগিমা বক্ষজে গরিমা তথৈব তনিমা মধ্যে গত মন্দিমা। হে রাধে হৃদিতে রসেন জরিমা ধ্যানেস্তমে গোচর। বসে বসে চিন্তা করব, আর তো কোনো কাজ নেই, সব কাজ ছুটি দিয়ে দিয়েছেন, মায়াদেবী ছুটি দিয়ে দিয়েছেন। জগৎ যারে ফেলে ছেলে নিতাই তারে করে কোনে। জগৎ আমাকে ঠেলে ফেলে দিয়েছে ফুটবলের মতো লাথি দিয়ে, ধামে নির্বাসন দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। যাও ধামে বাস করো, যাও। বলে না ছেলে পেলে, বলে মা তুমি সংসারে থেকে সবসময় কটমট করো, খটমট করো, বাবা যাও না বৃন্দাবনে গিয়ে থাকো না। বলে না বাবা যাও নবদ্বীপে থাকো, বৃন্দাবনে থাকো। অর্থাৎ সংসারে অশান্তি করে পুরোপুরি বিদায় নেই। কিছু ভিক্ষে পাঠিয়ে দেবো, কিছু ভিক্ষে দিয়ে দেবো, বলে কি না? পুরোপুরি উৎপাদ করে, এই আর করলি না, এটা করলি না, সেটা করলি না। ওরা বিদায় দিতে চায়। জগৎ যারে ফেলে ঠেলে বিদায় তারে গুরু বৈষ্ণব ধাম তারে করে কোনে। তবেই তো আমরা আসতে পেরেছি। জগৎ আমাদেরকে তাড়িয়ে দিয়েছে দূর 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 করে, তখন ধাম আপন করে নিয়েছে, গুরু বৈষ্ণব আপন করে নিয়েছে। শ্রী গুরু বৈষ্ণব পদ কল্পতরু ছায়া পাইয়া সব জীব তাপপাশরিল মুই অভাগিয়া অতি বিষয়ে মজিয়া রইল হেন যুগে নিস্তারণা হইল। এখন তো আর কোনো কাজ নেই, এখন শুধু বসে বসে হরিনাম করব, চিন্তন করব, গ্রন্থ অনুশীলন করব, সেবা করব, শ্রবণ করব, কীর্তন করব, ধামে মনের আনন্দে ঘুরে বেড়াবো। ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে। পরিক্রমা করিয়া ফিরিব বনে বনে, ওই সীমন্ত দ্বীপ রুদ্রদ্বীপ, ওই গদ্রুমদ্বীপ মদদ্রুমদ্বীপ,
কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জহ্নদ্বীপ, অন্তর্দ্বীপ, 16 কোষ, নবদ্বীপ ধাম, জাহ্নবী উভয় কূলে। আর তো কোনো কাজ নেই। হরি বলবো, অবিরাম হরি বলবো, আর মদন মোহন হেরবো, গৌরাকৃতি মদন গোপাল হেরবো গো। এই রূপেতে ব্রজের পথে, নদিয়ার পথে, ভক্তির পথে চলবো গো, চলবো গো, চলবো গো। হরি বলবো, অবিরাম হরি বলবো, আর কিছু বলবো না। গন্ডগোল গোলমাল করো না তো। আস্তে চুপ করে কথা, চুপ চুপ করো। কে কি কথা বলছো? কে? অন্নগোল, গন্ডগোল, না শোনো উত্তরোল। আস্তে কথা বলো। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, গোপতে সাধিব সিদ্ধি। ক্যানভাস নয়, নিজের ফটো নয়, নিজের ঢাক নিজে পেটানো নয়। গৌরাঙ্গের ঢাক পেটাও, নিতাইয়ের ঢাক পেটাও, রাধারানীর ঢাক পেটাও, রাধা রাধারমণের ঢাক পেটাও, নিজের ঢাক পেটাও। পিঠিয়ে কোনো লাভ নেই, নিজের ফটোটা দেখিয়ে লাভ নেই। নিজেকে নিজে, এই মৃতদেহটাকে পুজো করিয়ে কোনো লাভ নেই। কেন আমাকে প্রণাম করবে? কেন আমাকে সম্মান করবে? আমি কে? আমি তো একটা মৃতদেহ। গোপতে সাধিব সিদ্ধি। ভজনটাকে বলছেন গোপনে করো। রাস্তার পাশে যে আমটা ঝুলছে সবাই দেখে, তখন এক বাচ্চারা ঢিল মারে, বাতাসে নড়ে, লোকে ঢিলাতে থাকে, লাভ ঝাপ দেয়, আমের দুর্দশা। কিন্তু যে আমটা পাতার আড়ালে আছে, গোপতে সাধিব সিদ্ধি। সাধনটা কি? ভজন। ভজন ভজনটা কি? বলেন নবদা ভক্তি। প্রার্থনা করিব দৈন্যে সদা। এই যে প্রার্থনা, করুণার অর্গলকে খুলে দেবে। মন মেজাজটা আজকে খারাপ, মনটা খারাপ, তখন কি করব? বলেন করি হরি সংকীর্তন, আনন্দে মগন মন, ইষ্ট লাভ বিনা সব বাধা। এ সংসার বাটোয়ারে বাটপার, কামো পাশে বান্তি মারে, আমাকে মারছে, লাঠি জাটা খাচ্ছি। কত লাঠি জাটা খাবো? ফুটবলের মতো কত লাঠি খাবো? মায়ার লাঠি খাচ্ছি। কামো পাশে বাঁধি মারে, পুকার করহ হরিদাস। সব হরিদাসদের ডাকো, সব ভক্তবৃন্দের নাম ধরে ডাকো। প্রভাতে উঠিয়া করে বৈষ্ণব বন্দনা, কোন কালে নাহি পায় কোনই যাতনা। ডাকো না শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ না জানিয়া, নিন্দিনু বৈষ্ণবগণ মানুষ বলিয়া। সেই অপরাধে মই ব্যাধিগ্রস্ত হইনু, মনে বিচারিয়া এই নিরূপণ হইনু। ডাক্তার আমার কি করবে? ডাক্তার পেটে খাওয়ালেও কিছু হবে না। বৈষ্ণবে মনুষ্য বুদ্ধি, চরণামৃতে জল বুদ্ধি, প্রসাদে অন্ন বুদ্ধি, শালগ্রামে গিরিধারীতে শিলা বুদ্ধি, শ্রীমূর্তিতে কাঠ পাথর বুদ্ধি, গুরুতে মনুষ্য বুদ্ধি, ধামে সাধারণ জায়গা। বলে নবদ্বীপ, বলে নবদ্বীপ পশ্চিমবঙ্গের একটা অংশ বিশেষ, নদিয়া জেলার একটা স্থান বিশেষ। বলে গোল্লায় গেছি, গোল্লায় গেলাম। আমরা গোলক মুকুটে বসে আছি, গোলকের শেষ সীমায় নিভৃত নিকুঞ্জে বসে আছি, যোগপীঠ মণি মন্দিরে। নিতাই চরণে
কোথায় যাব? তাই প্রার্থনা করিব দৈন্যে সদা, করি হরি সংকীর্তন আনন্দে মগন মন, ইষ্ট লাভ বিনু সব বাধা, এ সংসার বাটোয়ারে কাম পাশে বান্ধি মারে, পুকার করহ হরিদাস করহ ভগত সঙ্গ। বারবার বলা হচ্ছে হিয়তে হিমতিস্তাত হীনৈ সহ সসঙ্গমা, সমস্ত সমতাম এতি বিশিষ্টস্য বিশিষ্টতাম। যেমন সঙ্গ তেমন রঙ্গ, তেমন রং চড়বে। নিচু ব্যক্তির সঙ্গ করলে নিচের দিকে টেনে নেবে, মধ্যম ব্যক্তির সঙ্গ করলে মাঝামাঝি উঠবো, আর উপরের সঙ্গ করলে তারা কৃপা করে আমাকে উপরে টেনে নেবে। এই জন্য মধ্যম অধিকারী ভক্তের সঙ্গ করো, উত্তম অধিকারী ভক্তের সঙ্গ করো। কে মধ্যম অধিকারী, কে উত্তম অধিকারী? রূপ গোস্বামী পাদ লক্ষণ করছেন, কৃষ্ণেতি যস্য গিরি তং মনসা দ্রিয়েত। যে শ্রদ্ধার সঙ্গে কৃষ্ণ 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 বলছে, তাকে মনে মনে শ্রদ্ধা করো, তা না হলে নাম অপরাধ হবে। আপনাকে দেখে হাসি ঠাট্টা করে বলল, গোসাই জয় নিতাই জয় গৌর, বলে না? ঠাট্টা হচ্ছে, জয় রাধে 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 রাধে। তথাপি তাকে মনে মনে আদর করো। কৃষ্ণ নাম মাত্র শুনি যার রসনায়, মনে মনে সমাদর করিবে তাই, তা নাহলে নাম অপরাধ হয়ে যাবে। সাংকেতন পারিহাস্যম বা সর্বেষামপি অভবতাম ইদমেব সুনিষ্কৃতম। আর উনি সৎ সম্প্রদায়ের সদ্গুরুর কাছে সদাচারী, প্রসাদভোজী, ভজনশীল, সসম্প্রদায় নিষ্ঠ, আনুগত্য পরায়ণ গুরুদেবের কাছে দীক্ষিত হয়েছেন। উনি দীক্ষা নিয়েছেন। দীক্ষা বলতে দিব্য জ্ঞান, সম্বন্ধ বিধেয় প্রয়োজন তত্ত্ব জ্ঞান, মন্ত্রে সাক্ষাৎ ভগবত জ্ঞান। যেমন নাম নামী অভেদ, তেমনি মন্ত্র মন্ত্র দেবতা অভেদ। এই জ্ঞান, এই সেব্য সেবক জ্ঞানের নাম হচ্ছে দীক্ষা। তুমি কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, জীবের হয় জ্ঞান। কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি সম্বিতের সার। কৃষ্ণ স্বয়ং ভগবান, রাধারানী স্বয়ং ভগবতী, উভয়ের মিলিত মূরতি করুণা সিন্ধু শ্রীমন মহাপ্রভু। আমরা গৌর দাস, নিতাই দাস, কৃষ্ণ দাস, রাধারানীর দাসী। তার সেবা ছাড়া আমার কোন লক্ষ্য, উদ্দেশ্য, কর্তব্য নাই এই পৃথিবীতে, এই জগতে। এই জ্ঞানটা যার হয়েছে তাকে দিব্য জ্ঞান বলা হয়। এই দিব্য জ্ঞানের নাম হচ্ছে দীক্ষা। বলেন দীক্ষাস্তি চেত প্রণতি পূর্বম। দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নর, প্রণতি পূর্বক তারে করিবে আদর। উনি তো ভক্ত হয়ে গেছেন। অতএব বৈষ্ণব দেখিয়া, ভক্ত দেখিয়া যে বা নানোয়ায় মুন্ড, তার মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। নরকের কুণ্ডে গিয়ে কেউ করতে চায়? বৈতরণীর জলে প্রণাম করতে হবে। আর ভজন্তমীশম, যিনি নিষ্ঠার সঙ্গে ভজন করছেন, ভজনানন্দী, বললেন তার সেবা করতে হবে। শুশ্রূষয়া ভজন বিজ্ঞম। কার সেবা? সেবা বলতে কি? শুশ্রূষা। মা যেমন সন্তানের শুশ্রূষা সেবা করছেন, লালন পালন, পতিব্রতা রমণী পতির সেবা করছেন, চিকিৎসক চিকিৎসালয় যেমন রোগীর সেবা করছেন, একে শুশ্রূষা বলা হয়।
এখানে সেবা বলা হয়নি, শুশ্রূষয়া, শুশ্রূষা, রোগীর শুশ্রূষা, শুশ্রূষয়া ভজন বিজ্ঞম, ভজনানন্দী যারা তাদের শুশ্রূষা করতে বলা হচ্ছে। শুশ্রূষা বলতে এখানে অঙ্গ সেবা। মহাভাগবতের এক হচ্ছে হরি কথা হরি নাম শুনিয়ে সেবা করা, একে প্রসঙ্গারূপা সেবা বলা হয়। প্রসঙ্গারূপা সেবার থেকেও মহাভাগবতগণের পরিচর্যারূপা সেবার মহিমা বেশি। যেমন ঈশ্বর পরিপাদ মাধবেন্দ্র পরিপাদের সেবা করছেন, সহস্তে করেন মল মূত্রাদি মার্জন, কৃষ্ণ নাম কৃষ্ণ গুণ শোনায় অনুক্ষণ, তুষ্ট হইয়া পুরী তারে আলিঙ্গন কইল, কৃষ্ণে প্রেম ভক্তি হোক আশীর্বাদ কইল, সেই হইতে ঈশ্বর পুরী প্রেমের সাগর। সাগর না হলে প্রেম সিন্ধু গোরা রায়ের গুরুদেব হওয়া যায়? গুরু ভক্তি কেমন? মহাপ্রভু বৃন্দাবনে যাবেন 1514 খ্রিস্টাব্দে, উনি পানিহাটিতে এলেন। সেখানে থেকে পানিহাটির থেকে গঙ্গার তীরপথে শিবানন্দ সেনের আলয়ে আসবেন কাঁচরাপাড়া, মাঝখানে হালি শহর, হাভেলি শহর, চারিদিকে হাভেলি হাভেলি, এই জন্য হালি শহর, হাভেলি শহর। হাভেলি বলতে প্রাসাদ। সেইখানে ঈশ্বর পরিপাদের আবির্ভাব ভূমি কুমারহট্ট, হালি শহরের প্রাচীন নাম কুমারদের হাট বসত। যেমন নবহট্ট, কুমারহট্ট, সেখানে তিনি হাট বসত। চাপাহট্ট, চাপাহাটি, চাপা ফুলে স্বর্ণ চাপার বিশাল হাট বসত। এখন প্রভু কহেন কুমারহট্টের নমস্কার। প্রভুর সঙ্গে লক্ষ লক্ষ ভক্ত নীলাচলের থেকে পানিহাটি হয়ে প্রভু আসছেন কুমারহট্টে। প্রভু কহেন কুমারহট্টের নমস্কার, যে স্থানে ঈশ্বর পুরীর অবতার। গুরুতত্ত্ব তো ভক্ততত্ত্ব, গুরুতত্ত্ব তো ভগবত তত্ত্বের প্রকাশ তত্ত্ব। ভগবত তত্ত্বই তো প্রথম ধরা দিচ্ছেন গুরুতত্ত্ব রূপে, ভক্ততত্ত্ব রূপে। ভক্তই তো গুরু। ভক্তি না থাকলে তো গুরুত্ব থাকে না, ওজন থাকে না, গুরু হওয়া যায় না। ভক্তই তো গুরু হন, প্রেমিকই তো গুরু হন। প্রেম না থাকলে, ভক্তি না থাকলে গুরুত্ব থাকে না, হালকা হয়ে যেতে হয়, ওজন থাকে না। গুরু বলতে কি? গুরুপা, ওজন, ভাব। এই ভাবটা কি? প্রেম ভক্তি। ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ওই জন্য বলছেন যে স্থান ঈশ্বর পুরীর অবতার। গুরুদেব তো অবতার। অবতার বলতে নেমে আসছেন সেই উপরের আনন্দময় জগতের থেকে চিন্ময় প্রেমের আলো নিয়ে, শক্তি নিয়ে, আর এই জগতে নেমে আসছেন জাহাজ। ভাগবতে গুরুদেবকে জাহাজ বলা হয়েছে, সূর্য বলা হয়েছে, ব্রহ্মস্তুতিতে গুরুবর্ক লব্ধ উপনিষৎসু চক্ষুষা যেতে তরন্তীব ভবানৃতাম বুধিম। দামোদর নলকুবর মণিগ্রীবকে যখন তাদের সঙ্গে কথা বলছেন, যমলার্জুন বৃক্ষ দুটো উল্টে গেল। বালেন নিষ্কর্ষতাম নলু কলঙ্ক দামোদরেণ তরসৎকলিতাঙ্ঘ্রিবন্ধৌ নিষ্পেততু পরম বিক্রমিতাতি বেপ প্রবাল পিটকৌ কৃতচণ্ড শব্দৌ। গাছ দুটো মন্ডল করে পড়ে গেল না?
গায়ের উপরে পড়েনি, দুই পাশে পড়েছে। তত্ত্বশ্রিয়া পরময়া বহুবস্ফুরন্তৌ সিদ্ধা ভূপেত্য পূজয় রিবজাত বেদাঃ কৃষ্ণং প্রণম্য শিরসা খিললোকনাথম বদ্ধাঞ্জলির বিরজসা ইদমুচতুস্ম। নরকুমার মণিগ্রীব স্তুতি করলেন, দামোদর সব শুনলেন, কিন্তু বাল্যলীলার মুগ্ধতা। হাতটা উঁচু করে উলুখল অবস্থা, আবদ্ধ অবস্থায় বলছেন, জ্ঞাতং মম সর্ব জ্ঞাতং মম সর্বমেতৎ ঋষিণা করুণাত্মনা যৎ বাগ্ভি বিভ্রংশ অনুগ্রহকৃত। আমি সব জানি, সেই করুণাময় ঋষি তোমাদেরকে বাণীর দ্বারা পদভ্রষ্ট করে আর এই বৃক্ষজনি প্রাপ্ত করিয়েছে। আমি সব অবগত আছি। দেখো কুবেরানন্দনোত্তর সাধুনাম সমচিত্তানাম। কে সাধু? সমচিত্তানাম। বিশেষণ দিচ্ছেন সমদর্শী, সর্বত্র ভগবানকে দেখছেন। ভগবান এবং ভগবতীয় ছাড়া কিছু নাই। ভগবান আছেন আর তার শক্তিত্রয় রয়েছেন। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। ভগবান এবং ভগবতীয়, এছাড়া তার কিছু নাই। তুমি এবং তোমার, এছাড়া তার কিছু নাই। সাধুনাম সমচিত্তানাম সুতরাং মত কৃতাত্মনাম। আবার বিশেষণ দিচ্ছেন, মত কৃতাত্মনাম দর্শনান্ন ভবেদ বন্ধ পুংসাত্ম সবিতুর যথা। আবার সূর্যের সঙ্গে তুলনা দিচ্ছেন। ভক্ত কেমন? বলেন ভক্ত দর্শন সূর্য দর্শনের মতো। সূর্য উদিত হলে আর যেমন চোখের আধার থাকে না, আপনার নয়ন সম্মুখে যদি ভক্তকে পেয়ে গেলেন তাহলে সঙ্গে সঙ্গে ভক্তি প্রাপ্তি হয়ে গেল। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গা বলো না ভক্ত বলো? বললেন গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন। তোমার হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। এটা কোথাকার অনুবাদ? সাধব হৃদয়ং বচ্ছম সাধুনাং হৃদয়ন্তহম মদন্নত্যে ন জানন্তি নাহং তেভ্যমনাগপি। ভাগবতেরই তো ঝুমকার। আবার বলছেন যথা বিবাহ কুসুম। সাত ভক্তগণকে তুলনা দেওয়া হচ্ছে আগুনের সঙ্গে, জ্বলিত জ্বলন অগ্নির সঙ্গে। বলেন কেন? বলেন এই ঠান্ডায় জঙ্গলের ভিতরে যদি আগুন জ্বালানো হয় তাহলে ঠান্ডাও গেল, অন্ধকারও গেল, ভয়ও গেল। রাত্রিবেলা চারিদিকে আগুন জ্বালিয়ে তার ভিতরে রাত্রি নিবাস করে কিনা? যেখানে বাঘ ভাল্লুক আছে বনে, আরণ্যক জীবন, আগুনের কাছে কেউ আসে না। অন্ধকারও গেল, ঠান্ডাও গেল, রান্না বান্নাও হবে, চুলায় বসিয়ে দিন যা দেবেন, ধুনি চালায়, ভয়ও গেল। আলো জ্বললে আর ভয় লাগে না। আগুনের কাছে কেউ আসবে না। অগ্নি দেবতা, অগ্নির মুখম, অগ্নি মুখম। ভগবানের মুখ বলা হয়েছে, বিরাট পুরুষের মুখ বলা হয়েছে অগ্নিকে। ওই জন্য অগ্নিতে আহুতি দিলে সেটা ভগবানের শ্রীমুখেই দেওয়া হয়। বলেন সাধুগণ হচ্ছেন সেই অগ্নির মতো ভক্তগণ। কে সাধু? দুর্বাসা যদি বলে আমি সাধু, কিন্তু সম্রাট রাজর্ষি অম্বরীশকে ভগবান বারবার সাধু বলছেন। শ্রীমন নারায়ণ
ব্রহ্মার পুত্র, মহামুনি অত্রির পুত্র, মহাদেবের অংশে জন্ম। দুর্বাসাকে কিন্তু সাধু বলছেন না, অম্বরীশকে সাধু বলছেন, উদ্ধবকে সাধু বলছেন। কি এর মর্ম? প্রভু কহেন ঈশ্বরপুরীর জন্মস্থান এই কুমারহট্ট, এই স্থানের মৃত্তিকা মম জীবন ধন প্রাণ। তাহলে গুরুদেবের আবির্ভাব স্থান, লীলা স্থান, সেই স্থানের মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ। এই বলে প্রভু ঈশ্বরপুরী পদের নাম নিয়ে কাঁদছেন, গড়াগড়ি যাচ্ছেন, দণ্ডবোধ করছেন, গুলুণ্ঠিত হচ্ছেন। আর কি আবিষ্ট হয়ে গেলেন, সেইখানের রথ মুষ্টি মুষ্টি করে নিয়ে আর ওনার উত্তরীয়ের অঞ্চলে বাঁধছেন। সবাই মুষ্টি মুষ্টি নিচ্ছে, রোজ মাখবো, রোজ অঙ্গে মাখবো এই রথ, গুরুদেবের চরণ রথ। দেখতে 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 একটা ডোবা হয়ে গেল, সঙ্গে সঙ্গে এত ভক্ত, নাম হয়ে গেল চৈতন্য ডোবা। যেমন গোবিন্দ পদাঘাতে আমি যাব আবার পৃথিবীর সমস্ত তীর্থ ভ্রমণ করতে, ওটা গরু ছিল না, ওটা একটা অসুর ছিল। আমি গোহত্যা করিনি, অসুরকে মেরে ব্রজভূমিকে রক্ষা করেছি। ওইটা অরিষ্টাসুর বিশাল বিষভের রূপ ধারণ করে এসেছিল। তোমরা আমাকে বলছো গোহত্যা হয়েছে। আমি যাব পৃথিবীর সব তীর্থ ভ্রমণ করতে, সকল তীর্থকে ডেকে এখানে নিয়ে আসবো। কোপেন পাষ্টি ঘাতেন ময়হাম তীর্থং প্রকল্পিতম। পৃথিবী ফেটে গেল, ভগবতী গঙ্গার জল এসে গেল, চরণ প্রক্ষালন করলো, দেখতে দেখতে সরোবর হয়ে গেল। সব তীর্থ আসো, ইহা হচ্ছে ইহা হচ্ছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড হয়ে গেল। শ্যামসুন্দর স্নান করে বললেন, দেখলে সব তীর্থ আনলাম, তোমরা কি করলে? তোমরা কি ভালো কাজ করেছো? খালি ওই গাই দোয়াও, দুধ জাল দাও, আর দই জমাও, আর ওই নবনীত উত্তোলন করো, ওই দধি মন্থন। আর কি ভালো কাজ করেছো? কোনো তীর্থ গেছো? কি করেছো? কি করেছো? রাধারানী বলেন, ওর গর্ব দেখেছিস? ওর কথাবার্তা চিনি দেখেছিস? ওর থেকে আমি ভালো একটা তীর্থ করবো, ভালো একটা কুণ্ড। তোরা সব সাবধান হয়ে যা। ও তো পুরুষ মানুষ, ওর পায়ে বল আছে, পা দিয়ে গোড়ালি দিয়ে দিয়েছে লাথি, আর পানি ফেটে গেছে, তলা থেকে ভগবতী গঙ্গা এসে গেছে, ডেকেছে, সব তীর্থ এসে গেছে। কি করেছে না করেছে ভগবান জানে। হাতে পাটটা ধরলো, লোকে বলছে গিরিধারী গিরিধারী। আরে 56 ভোগ 34 ব্যঞ্জন অন্নকূট মহোৎসব হয়েছে, তখন গিরিরাজ দর্শন দিয়ে বলেছে, যখন বিপদ আপদ হবে ব্রজবাসীগণ আমার কাছে আসবে, আমি রক্ষা করব। তো যখন খুব বৃষ্টি ঝড় হচ্ছে, সবাই আমরা গেছি, গিরিরাজ উঠে গেছে, আর ও করেছে কি, সম্মান পাওয়ার লোভে হাতটা এরকম করে লাগিয়ে দিয়েছে। আরে মানুষে কি আঙুলের উপরে পাহাড় করতে পারে? এরকম কথা কেন বলে? কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন। ঈশ্বর জানলে এরকম লীলা হবে, এরকম কথাবার্তা বলতে পারবে, এরকম ব্যবহার করতে পারবে? যদি শ্যামসুন্দরকে রাধারানী ঈশ্বর বলে মনে করেন, তাহলে বলতে পারবেন কি, আমার চরণে আলতা পরিয়ে দাও, নুপুর পরাও? বলতে পারবেন? এইটাই বৈশিষ্ট্য। মদন মোহন মোহিনী, এই রস, এই ভাব অন্তরে
এই ধ্যান, এই জ্ঞান শ্রীপাদে